আমারে মানার পরে বন্ধুরে মানবা, বন্ধুরে মানার পাশাপাশি বন্ধুর উম্মতের ভিতরে কিছু ওলি আল্লাহ আছে, তাদেরকেও মানবা। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ যেহেতু মানতে কইছে, এখন আর আমাদের মানতে কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। সুবিধাবাদী মৌলবী যদি কৌশল কইরা কয় হুদা আল্লাহরে মানলই চলবো, আমরা সুবিধাবাদী মৌলবীর কথা শুনব না। আরেকবার কোন শুনব না। আমরা কয়জনকে মানব? তিনজন, তিনজন, তিনজন। এ বাবাজি, এখন বলবেন হুজুর উলুল আমরকে মানতে কইছে, উলুল আমর কারা? উলুল আমরের সংজ্ঞা দিয়েছেন ইমাম দারিমি, সুনান দারিমি, প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপ, 49 পৃষ্ঠা। কে ইমাম দারিমি আপনারা জানেননি? ইমাম দারিমি হলো সরাসরি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি। আমি বলতেছিলাম তিরমিজি শরীফ নাম শুনছেন? ইমাম আবু ঈসা আত-তিরমিজি বলে, আমার সিনার ভিতরে দয়াল নবীর 3 লক্ষ হাদিসে কারিমা মুখস্থ ছিল। 3 লক্ষ হাদিসে কারিমা থেকে আমি বেছে বেছে 3816টি হাদিসে কারিমা তিরমিজিতে নিয়ে এসেছি। এই কিতাবখানা যখন ইমাম তিরমিজি লেখা শেষ করলেন, সংকলন শেষ করলেন, কিতাব সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছেন, মান কানা ফি বাইতি কিতাবি তিরমিজি কাআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। আবু ঈসা আত-তিরমিজি বলে, রে জগতের মানুষ, তোমাদের ঘরে যদি জামিউ তিরমিজি কিতাবখানা থাকে, তোমরা মনে করবা স্বয়ং নবী তোমাদের ঘরে আছে। আরো বড় করে বলেন, যেই কিতাব ঘরে থাকলে নবী ঘরে থাকা হয়। নোয়াগাঁওয়ের ভাইরা একটু বলেন না, ওই কিতাবটা দামি না বেদামি? আরেকবার বলেন। দামি কিতাব থেকে কয়েকটি রাওয়ায়াত আমি আপনাদেরকে শোনাতে চাই, রাজি আছেননি? দামি কিতাবের কথা আপনারা শুনবেননি? জোরে বলেন আল্লাহু আকবার। দামি কিতাবে আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ বাল্লিগুনি আরো বড় করে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী বলে, উম্মতেরা রে, যখনই তোমরা আমার উপরে দরুদ শরীফ পড়ো, আমাদেরকে সালাম দাও। দরুদ শরীফ পড়ার সময় তোমার নিকটে একজন নূরের ফেরেশতা দাঁড়ায়া থাকে। যখনই তুমি দরুদ সালাম পড়ো, সাথে সাথে নূরের ফেরেশতা তোমার নাম, তোমার বাবার নাম আর এই নোয়াগাঁওয়ের এই মাদ্রাসার নাম লিখিয়া 1 মাইক্রো সেকেন্ডে আমার কাছে পৌঁছায়া দেয়। নবী জিজ্ঞাসা করে, মিন আইনা জিতা, তোমরা কোথা থেকে এসেছো, কি নিয়ে এসেছো? কয়, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসেছি। কি নিয়ে এসেছো? কয়, আপনার উম্মত, আপনার উম্মতেরা আপনার নবীর উপরে দরুদ সালামের নজরানা পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দরুদটা অমুকের ছেলে অমুকের, এইটা অমুকের ছেলে অমুকের, এইভাবে বাবার নাম নিজের নাম বলে বলে ফেরেশতারা দরুদ সালাম মদিনায় নবীর কাছে পৌঁছে দেয়।
আল্লাহ তাআলা প্রিয় নবীকে এমন জেহেন দান করেছে, এমন ব্রেন দিয়েছেন, এমন ইলম দিয়েছেন। নবীজি বলে ফেরেশতা যদি একবার এসে উম্মতের নাম, উম্মতের বাবার নাম আমার কাছে বলে উম্মতের দরুদ সালামের নজরানা আমার কাছে পেশ করে, একবার যদি উম্মতের নাম আমি শুনি, জীবনে কোনোদিন ওই উম্মতের বলি না, ওই উম্মতের আব্বাকে আমি কোনোদিন বলি না। বাবাজিরা আমার, আমরা এই জমিনে বসে দরুদ সালাম পড়েছি, ইতিমধ্যে দরুদ সালামের নজরানা মদিনা মুনাওয়ারায় নবীর কাছে পৌঁছে গেছে। আপনারা খুশি না বেজার? একদল ফেরেশতাদের দরুদ সালাম নবীর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা। নবীজি বলে আমার উম্মতের ভিতরে আরেকটা শ্রেণী আছে, আরেকটা ক্লাস আছে, এরা যখন আমার উপরে দরুদ সালাম পড়ে, ওই দরুদ সালাম আমি নবীর কাছে আসতে কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। ওই উম্মতেরা, ওই পাগলেরা যখন আমার উপরে দরুদ সালাম পড়ে, আমি নবী মদিনা থেকে আশিকেরে দেখি, আশিকের দরুদ সালামের আওয়াজ আমার নিজের কানে শুনি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের দেখেনি, কথা 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 বলেন, দেখে কিনা? উম্মতের চিনে কিনা? উম্মতের নাম জানে কিনা? এত কিছু দেখার, এত কিছু জানার ক্ষমতা নবীকে যিনি দিয়েছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? এটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে পড়েন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? জিকির করব কার? আল্লাহর জিকিরে বান্দার জন্য নেয়ামত, রহমত, বরকত আছে না নাই? আরেকবার বলেন। বুখারী শরীফের ভিতরে এসেছে, আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম। প্রত্যেক বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা শয়তানকে আদমের জন্য, তার সন্তানদের জন্য, আমাদের জন্য প্রকাশ্য শত্রু বলে ঘোষণা দিয়েছেন। সেই শত্রু আমাদের ভিতরে অবস্থান করে। নবীজি বলেছেন, এই শত্রুকে ঘর থেকে বের করে দাও। সাহাবায়ে কারাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে শত্রুকে ঘর থেকে বের করব? নবীজি তখন শিক্ষা দিলেন, ফাইজা যাকারুল্লাহ খানাসা, তুমি আল্লাহ নামের গুতা মারো, আল্লাহ নামের গুতা মারো, গুতা খেলে খানাসা, সে পালিয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যদি জিকির না করো, আল্লাহর নামের গুতা কলবে না মারো, তখন শয়তানে কলবে বসে বসে প্রস্রাব পায়খানা করে তোমার কল্প নষ্ট করে দিবে। তখন তোমার কাছে মাহফিল ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, সত্য কথা ভালো লাগবে না, মানুষকে উপকার করা ভালো লাগবে না। তার কারণ তোমার কলবে শয়তানের বসবাস। এজন্য শুধু মাহফিলে এসে জিকির করবেন বিষয়টা এরকম না। সকাল সন্ধ্যা জিকির করবেন কার? আরেকবার বলেন। জিকির করলে আপনার অন্তর আত্মা পবিত্র হয়ে যাবে।
শয়তান কলব থেকে বের হয়ে যাবে। শয়তানকে কলবে রেখে নামাজে দাঁড়াইলে দেখবেন অনেক পুরানো ঘটনা মনে হয়, অনেক হিসাব কিতাবের কথা মনে হয়। যদি আমার সাথে একমত হন তাইলে হাত তোলেন, ঠিক কিনা? কেন? আপনি তো মনে করেন না এমন ঘটনা নামাজে দাঁড়াইলে মনে হয় জীবনে 30 বছরের ভিতরে এই ঘটনা কোনোদিন মনে হয়েছে না। এমন মানুষের কথা আপনার হঠাৎ করে মনে হয়েছে, এর লগে দেখা হয়েছে 12 বছর আগে। এটা আপনি মনে করেন নাই, আমি মনে করি নাই। আমার আপনার ভিতরে যে শয়তান আছে সে কি করেছে? মনে করায়া দিয়েছে। সে চায় আপনার নামাজ যাতে না হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো শয়তানকে যদি আপনি জিকিরের দ্বারা গুতায়া তাকে কলব থেকে বের করে কলবের দরজা বন্ধ করে যদি আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, ওই নামাজটাই মেরাজ হবে। আরো জোরে কোন? ওই নামাজে আমার আপনার মাঝে পরিবর্তন আসবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে নামাজ পড়ি, আমাদের চরিত্র বদলায় না। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? নামাজ কিন্তু পড়ি, কিন্তু সুদ থেকে মুক্ত থাকতে পারি না, অনৈতিক কাজ ছাড়তে পারি না। তার কারণ হচ্ছে নামাজটা ঠিক মতো হচ্ছে না। মুছে দিয়ে দিলের ময়লা, জপ সদা আল্লাহ আল্লাহ। এ দিলের ময়লা আগে পরিষ্কার করতে হবে। জাহের বাতেন পরিষ্কার হলে ভজন কবুল হয়ে যায়। তো এই জন্য আমরা প্রাথমিক অবস্থায় একটু জিকির করলাম। এখন মাহফিলগুলিতে কোরআন হাদিস বললে রেসপন্স পাওয়া যায় না। জিকির, কাসিদা, মুর্শিদি এগুলি বললে মানুষ খুব খুশি হয়, আনন্দ পায়। এতে করে শিক্ষিত সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই জন্য কোরআন হাদিস বলার এবং শোনার অভ্যাস করতে হবে। আপনারা কি রাগ করতেছেন? আজকের এই মাহফিলগুলি মিডিয়াতে যাবে কিনা? কথা যাবে কিনা? এখন আমি যদি সারাক্ষণ খালি গজল, মুর্শিদি, জিকির করি, তাইলে আমাদের এন্টি পার্টি আসেনি। এরা কইবে যে দেখেন এগো মাহফিল বন্ডামি, খালি খালি গান গায়, কইব কিনা? তো এই জন্য একটু কোরআন হাদিসের দরকার আসেনি। কারা কারা শুনতে চান দেখি তো, ডান হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো যদি কোরআন হাদিস কোন আলেম বলে, রেসপন্স করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেখাবেন। তখন এই আলেম আরো বেশি বেশি স্টাডি করবে আপনাদেরকে কোরআন হাদিস শোনাতে। সুন্নি জামাতের আকীদাগুলি মজবুত হবে। আওয়াজ দেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা দলকে ডাক দিয়েছেন। কয়টা দল? কয়টা? একটা। 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা একটা দলকে ডাক দিচ্ছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি একটু টেস্ট করব আপনারা কোরআন হাদিস শুনতে চান কিনা। আমি টেস্ট করতেছি। আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল ইনসান, এ মানব মণ্ডলী। আল্লাহ এইভাবে কয় নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, এ ঈমানদারেরা শোনো 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 শোনো।
আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহরে মানো, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। ওয়া আতিউর রাসূল, আরো বড় করে বলতে হবে আল্লাহু আকবার। কই শুধু আমারে মানলেই চলবে না, শুধু আমার ইত্তেবা করলেই চলবে না, পাশাপাশি আমার বন্ধু বন্ধু মুস্তাফা, আমার হাবিব হাবিবে কিবরিয়া, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মানতে হবে, বন্ধুরও ইত্তেবা করতে হবে, বন্ধুর সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে। তাইলে এই আয়াতে আল্লাহ কিন্তু একথা কয় নাই যে আমি আল্লাহরে মানলই চলবো আর কাউরে মানা লাগবে না। আল্লাহ কিন্তু এই কথা কয় নাই। আল্লাহ কয় আতিউল্লাহ, আমি আল্লাহরে মানো, ও আতিউর রাসূল, আমার রাসূলেরে মানো। তাইলে নবীকেও মানতে হবে, ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? দেখেন বাজানেরা, আমার দিকে তাকেন, কারণ আমি কোরআন কইতেছি। কোরআন থাকবে যেদিকে আমাদের নজরও থাকবে। মারহাবা কন্যা, এটার নাম কি? জোরে 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 জোরে, এটার নাম কি? কোরআন ইজ দি হোলি স্পিচ অফ অলমাইটি আল্লাহ। Quran is the constitution of Muslim Ummah. Holy Quran is the complete code of life. আমরা উলামায়ে আহলে সুন্নাহ শুধু কোরআন দিয়ে কথা বলি না। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা সুন্নিরা স্লোগানটা এইভাবে দেই না। আমরা বলি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মারহাবা কোন, আরো জোরে। আমি কোরআনকে এক্সপ্লেন করব হাদিসে কারিমা দিয়া। Hadith is the holy speech of Nabi Karim sallallahu alayhi wa alihi wa sallam, and Hadith is the direct explanation and analysis of the Holy Quran. কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বুঝতে চায়, আগে দয়াল নবীর হাদিসকে বুঝতে হবে। কোন মানুষ যদি আমার আল্লাহরে চিনতে চায়, আগে নবী চিনতে হবে। হাদিসে কারিমা ছাড়া কুরআনুল কারীম বুঝা যায় না, নবী ছাড়া আমার আল্লাহ চেনা যায় না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এইটাও আমার কথা না, এইটাও লৌহে মাহফুজের কালামের কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। If you do love Allah, তুমি কি আল্লাহকে ভালোবাসো? আমি আপনি যদি আনসার দেই হা হা হা, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলে ফাত্তাবিউনি, আগে আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসো, এরপরে বন্ধু মুস্তাফার ইত্তেবা করো। বন্ধুরে ভালোবাসা যদি ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসবো। আমি যখন তোমারে ভালোবাসবো, তোমার দেহে কোনো গুনাহ রাখবো না। আমি তোমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে
তোমাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই কওনা সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা আসল ঠিকানা। ওরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি বলো দেখিবি যদি নূরের ছবি, যাবি মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। ওরে মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। মদিনা ইমানের বাড়ি, মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। দেখিবি যদি নূরের নবী, দেখিবি যদি নূরের নবী, হবি দেওয়ানা। মদিনা যে আসল ঠিকানা, বলো না মদিনা যে আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই কওনা সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা যে আসল ঠিকানা, বলো মদিনা আসল ঠিকানা। ওরে দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। দয়াল নবীর সঙ্গ লবি, দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে। মরা রবে না, হায় হায় মরা রবে না। মদিনা যে আসল ঠিকানা, বাজান মদিনা যে আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই আবার সবাই নীলা, আমায় নীলা না। হায় হায় আমায় নীলা না। মদিনা যে আসল ঠিকানা, বাজান মদিনা যে আসল ঠিকানা। বলো মদিনা যে আসল ঠিকানা। বলেন না আমিন। কষ্ট হইতেছে? আমার দিকে তাকাও বাবারা, কষ্ট হইতেছে? খারাপ লাগে? মাঝে মাঝে গজল আপনারা শুনবেননি, মারহাবা কাম। তাইলে আল্লাহ তাআলা বলেন আগে আমারে মানো। মানা শেষ না আরো আছে? কথা 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 বলতে হইব। আল্লাহ কয় জগৎবাসী রে, শুধু আমারে মানলে হবে না, বন্ধু মুস্তাফারেও মানা লাগবে। বলেন আল্লাহু আকবার। আপনারা মনে করতে পারেন মানা মনে হয় শেষ,
আল্লাহ কয় না না না, মানা শেষ হয় নাই। আমারে মানার পরে আমার বন্ধুরে মানবা, বন্ধুরে আর আমারে মানলেই হবে না, মানা আরো বাকি আছে। আল্লাহ হেডা কি একটু বলো। আমার আল্লাহ কয় আমার বন্ধুর উম্মতের ভিতরে কিছু উম্মত আছে, এরা হলো উলুল আমর। উলুল আমর কেও মানা লাগবে, উলুল আমর কেও মানা লাগবে। তাইলে এই আয়াতে আল্লাহ মানতে কইছে কয়জন? আরো জোরে জবান খুলে একই সাথে আল্লাহ কয় তিনজন রে মানা লাগবো। মৌলবি যদি কয় হুদা আল্লাহ রে মানলই সারব, আর মানা লাগতো না। আমরা মোল্লার কথা মানবো নাকি আল্লাহর কথা শুনব? তাইলে আল্লাহ কইছে মানতে কয়জন রে? বাজান কথা কোন নাম কয়জন? আমি তো কোরআন থেকে বলতেছি কথা। কোরআন থেকে কথা বললে, কোরআন শুনলে তো ঈমান তাজা হয়, ঈমানের স্পিরিট বাড়ে। তাইলে আপনাকে স্পিরিট কো? এই কোরআনে আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন আমার কালাম শুনলে ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যায়। কিন্তু আমি আপনাদের স্পিরিট কবদে দেখি, কারণ কি? কোরআন কি ভালো লাগে না? এই বাচ্চাগুলির একটু কন্ট্রোল করাতে হবে। যে কোনো পরিবেশে আমি কোরআন হাদিস বলতে পারি না, আমার বেশি মানুষ লাগে না। বুঝদার মানুষ, যারা কথা শুনতে চায়, কিছু শিখতে চায়, আমল করতে চায়, এমন মানুষ আমার অল্প হলেই চলে, আমার বেশি লাগে না। আমার ভিতরে ভাইরাল হওয়ার ধান্দা নাই, বুঝেন না কথা? ভাইরাল হওয়ার ধান্দা থাকলে 3টা করে ক্যামেরা লিয়ে যেতাম আমি লগে। আমি আমার লগে খাদেম আনি না, মসজিদ। তাইলে কোরআন শুনলে ইমানের স্পিরিট বাড়ে না কমে? বলছেন কে? আরেকবার বলেন, বলছেন কে? এ হাবিসাবি আয়াত আছে না, আমি যেটা পড়লাম, এ হুজুরা কইছে আছে। তাইলে নিজেরে অনেক সময় কি করবেন? যাচাই করবেন, আপনি রাইট ট্রেকে আছেন না রং ট্রেকে আছেন। নিচেরে যাচাই করতে পারেন। আমরা তো আরেকজনের যাচাইয়ের লেগে ব্যস্ত হয়ে যাই, আরেকজনের দোষ ধরনের লেগে দূরবীন লাগায় রাখি, কিন্তু নিজের ভিতরে যে দোষের অন্ত নাই, এই দিকে আমাদের নজর নাই। আওয়াজ দেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন এক আঙ্গুল তাক করি অন্যের দিকে, তুমি এটা করছো, বাকি 3 আঙ্গুল আমার দিকে, আমার ইশারা দিচ্ছে। এক আঙ্গুল আরেকজনের দিকে তুই দিছ, 3টা নিজকে জানে, নিজকে বুঝে, নিজকে বদলায়, নিজেকে সংশোধন করে, নিজেকে শাসন করে, সে আল্লাহ পর্যন্ত যাইতে পারে। আপনারা নিজের কেউ নিজে শাসন করেননি, এটা তো বুঝুন না নিজের কেমনে শাসন করে। এই জন্য বান্দা রয়ে গেছেন, বন্ধু আর হতে পারেন না। ওলি আল্লাহরা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? এই জন্য কিছু শিখেন, কিছু বুঝেন। আজকে মাহফিলে আমরা আইসা মজা খুঁজি, এন্টারটেইনমেন্ট খুঁজি। এই জন্য মাহফিলে আসার সময় যেটা ছিলেন, যাওয়ার সময় হেডাই। ইমাম বুখারী তার হাদিসের ভিতরে সবার আগে একটা হাদিসকে জায়গা দিয়েছে, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে নিয়ত ঠিক করে। আমার কথা কি শক্ত হয়ে যেতেছে?
নিজেরে কেমনে ট্রাই করবেন, তালাশ করবেন, যাচাই করবেন, পরীক্ষা করবেন। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসেনি? আল্লাহ বলতেছে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়া রাখবে, বিরত রাখবে। এখন আপনি মনে করেন নামাজ পড়েন, এখন নামাজ পড়ার পরে যদি আপনি দেখেন যে আমি এখনো মিথ্যা ছাড়তে পারি নাই, তাইলে আপনি কি বুঝবেন নামাজ হইছে কি হয় নাই? কথা কয় না। নামাজ পড়ার পরও যদি আপনি দেখেন আগের টাকা হাওলা টানলে মানুষ এটা দিতাম না, মানুষকে খালি ঘুরাইতাম, নামাজ পড়ার পরে ওই খাচ্ছত আমার এখনো আছে, আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি, তাইলে বুঝবেন নামাজটা এখনো হইতেছে। নামাজ পড়ার আগে আপনি ব্যবসার ভিতরে পণ্যে ভেজাল করতেন, মাফে কম দিতেন। নামাজ ধরার পরেও আপনি পণ্যে ভেজাল করেন, মাফে কম দেন, এই খারাপ স্বভাব আপনার যায় নাই, আপনি বুঝবেন নামাজ হয় নাই। এই ওয়াজ করলে বক্তার 15 বছর দাওয়াত পায় না। আমি 15 বছর দাওয়াতের আশায় কথা কই না। আমি কথা কই আমার দায়িত্ব পালন করার জন্য, আমি কথা বলি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। সকলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নামাজ ধরার আগে খালি গীবাত কইতেন, এর কথা হের কাছে কইয়া ফিডা ফিডে লাগাই দিতেন। এই খাচ্চতের লোক আমগো দেশে আসেনি? আরে কথা কই না, আসেনি? কম না বেশি? এখন নামাজ ধরার পরেও যদি দেখেন যে আপনার এই গীবাত বলার খাচ্চত যায় নাই, মসজিদের ইমাম সাহেবের গীবত কয় সার দোকানে বয়ে বেয়া, কিছুক্ষণ আগে ইমামের পিছনে নামাজ পড়াইছে, এরকম খাচ্চতের মুসল্লি আমগো দেশে আসেনি? এই জোরে বলেন আসেনি? তে ইমামের পিছে নামাজ পড়া আইওই ইমামের বিরুদ্ধে কথা কয়, তো তুমি নামাজ পড়ছো কার পিছে? কি কইছো গিয়া ইকতা যাইতো বেজাল ইমাম, আমি কিচ্ছু জানি না, ব্যাগ বোঝা আমি ইমামের কান্দে দিয়া খাড়াইলাম। কইছো কি, করছো কি, আয়া করো কি? একটা আওয়াজ দিয়ে বলবেন এই জাতীয় গাবলা আমাদের জীবনে আছে না নাই? জোরে 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 আছে না নাই? 30 পারায় আল্লাহ তাআলা সূরা মাউনের মাঝামাঝি জায়গায় বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু কিছু নামাজীদের জন্য আফসোস, আফসোস, দুঃখ। কেন? কয় তারা নামাজে অমনোযোগী। এমন নামাজীদের নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গাঁটটি বাইন্দা তার চেহারা বরাবর আল্লাহ ফিক্কা মারবেন, লইয়া যাত নামাজ। এই সমস্ত নামাজীরা ওয়েল নামক দুজকের বাসিন্দা হবে। ওয়াইলুল লিল মুসাল্লিন। এমন নামাজের সংখ্যা আমগো দেশে কম না বেশি? আরেকটু জোরে বলতে হবে, কম না বেশি? তাইলে ওয়াজ করা দরকার এইটার উপরে, এইটার উপরে ওয়াজ দরকার, যাতে চরিত্র বদলায়, মন্দ স্বভাব দূরে যায়, বান্দা থেকে মানুষ বন্ধু হয়। এই ওয়াজ বেশি দরকার, কিন্তু এগুলি মানুষ শুনতে চায় না, খালি মজা খুঁজে, মজা। এই জন্য মাহফিল বাড়ছে, হেদায়েত কমছে। এখন মাহফিল কমিটির কইব এই হুজুরে কি লাগা আনছে, এটা আনা ঠিক হইছে না। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, তিতা তিতা। ওরে মানুষ আছে ভুবন পরে, কথায় কাজে মিল হয় না রে। শুদ্ধ মানুষ খুঁজতে গেলে এই বাজারে কয়জন মিলে।
সকালে কয়েকটা, বিকালে আরেকটা, রাইতে একটা, দিনে নির্বাচনের আগে একটা, ফাঁস করলে আরেকটা, টেহা হাওলাত নেওয়ার আগে এক রূপ, হাওলাত নিতে পারলে আরেক রূপ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই স্বভাবের মানুষ দুনিয়াতে কম না বেশি? এই স্বভাবগুলি বালানা খারাপ? জোরে জোরে বালানা খারাপ। এই জন্য আল্লাহ এই কোরআনে বলেছেন, আসরের কসম করে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের কসম করে কয় মানুষগুলি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, লসে আছে, মাইনাসে আছে। এখন আপনারা আমার একটু বলেন, সারা জীবন কি লসের ব্যবসা করবেন না লাভের ব্যবসা করবেন? আওয়াজ নাই, দেখছেন? সারা জীবন ক্ষতিগ্রস্তের কাতারে থাকবেন না সফলতার কাতারে আসবেন? আসবেন, আসবেন। কারা কারা আসবেন দেখি তো, একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমি তো ধীরে ধীরে কথা কই, তো গুছানো হইতে দরকার হচ্ছে। আমার হক আদায় করতে দিয়ে আমার আরেক মাহফিল নেই। ওকে ওকে, মারহাবা জোরে খান। বাজান, আপনারা কি আমার লগে রাগ করতেছেন? আমি কি কোরআনের বাহিরে কথা বলতেছি না কোরআনের ভিতরে? আপনাদেরকে কনভিন্স করার কথা আমি জানি। কিভাবে ওয়াজটা করলে আগামী বছর আমার মাহফিলের দাওয়াত দিবেন আমি ওইটাও জানি, কিন্তু আমি ওই রুল প্লে করি না। আমার বিশ্বাস থাকে, আমার কথা দ্বারা যদি একজন মানুষ হেদায়েত হয় হাজার মানুষ থেকে অনলি ওয়ান, একজন মানুষ যদি আল্লাহ রাসূলের পথে আসে, কিয়ামতের ময়দানে এই একজন মানুষের উসিলায় আমি মাপ পেয়ে যাব। এটা আমার চিন্তা। আমি ওই থিঙ্ক নিয়ে কথা বলি। যদি ভাইরাল হওয়ার জন্য কথা বলতাম তাহলে মিডিয়ার সাথে করে নিয়ে আসতাম। আমার জীবনে কখনো কোনোদিন 20 থেকে 22 বছর যাবত ওয়াজ করি, কোনোদিন কাউরে মাহফিলে নিয়ে যায়নি। আলহামদুলিল্লাহ, সামনে 3 মাসের ভিতরে কোনো গ্যাপ নেই। যদি আপনি আল্লাহ রাসূলের সম্মান প্রচার করেন, আপনারটা প্রচার করবে কারা? আল্লাহ এবং রাসূল। আল্লাহ যেন এভাবে থাকার তৌফিক দেয়। আমিন কোন আমিন। এবার আসেন, মানতে হইব কয়জন? এই তো মনে আছে, আরেকবার কয়েন, কয়জন? আল্লাহ, রাসূল, উলুল আমর। এখন উলুল আমর কারে কয় এইটা অনেকে বুঝেন না। অনেক আলেমী উলুল আমরের সংজ্ঞা জানেন না। আপনারা করতে জানবেন পাবলিক। আমি বলছি শুনুন। আল্লাহ বলেছেন, জগৎবাসীরে আমারে মানার পরে বন্ধুরে মানবা। বন্ধুরে মানার পাশাপাশি বন্ধুর উম্মতের ভিতরে কিছু ওলি আল্লাহ আছে, তাদেরকেও মানবা। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ যেহেতু মানতে কইছে, এখন আর আমাদের মানতে কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। সুবিধাবাদী মৌলবী যদি কৌশল কইরা কয় হুদা আল্লাহরে মানলই চলবো, আমরা সুবিধাবাদী মৌলবীর কথা শুনব না। আরেকবার কোন শুনব না। আমরা কয়জনকে মানব? 3 জন, 3 জন, 3 জন। এ বাবাজি, এখন বলবেন হুজুর উলুল আমরকে মানতে কইছে, উলুল আমর কারা? উলুল আমরের সংজ্ঞা দিয়েছেন ইমাম দারিমি, সুনান দারিমি, প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপ, 49 পৃষ্ঠা। কে ইমাম দারিমি আপনারা জানেননি? ইমাম দারিমি হলো সরাসরি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি, তিনি 2টা হাদিসের কিতাব সংকলন করেছেন, নাম দিয়েছেন সুনান দারিমি। 2 খণ্ডে, 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড। প্রথম খণ্ড সৌদি আরবের ছাপ, 49 পৃষ্ঠার ভিতরে তিনি একটা ভাব কায়েম করেছেন, অধ্যায় কায়েম করেছেন। বাবের নাম বাবুল ইক্তিদাই বিল উলামা, আলেমদের অনুসরণ
অনুকরণের পরিচ্ছেদ, ওই ভাব কায়েম করে তিনি এই আয়াত এনেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আই ইলমে ওয়াল ফিকহে, নবীর উম্মতের ভিতরে যারা ইলম এবং ফিকহের অধিকারী ছিলেন তাদেরকে বলা হয় উলুল আমর। আল্লাযী ইয়াস্তাখরিজুল মাসাইল মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। আল্লাযী ইয়াস্তাখরিজুল মাসাইল মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোন নবীর উম্মতের ভিতরে যারা যারা এই কোরআন পড়ে সুন্নাহ পড়ে মাসালা ইসতিমবাত করতে পারেন, মাসালা বের করতে পারেন, তাদেরকে বলা হয় উলুল আমর, তাদেরকে বলা হয় মুজতাহিদ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে আরেক জায়গা বলেছেন, ইয়া আহলায যিকর ইন কুনতুম লা, এই বান্দারা, হে মানুষেরা শোনো, যে বিষয়ে তোমরা জানো না ওই বিষয়ে যিনি জানেন তার কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ পড়েন, আরেকবার বলেন না। যে বিষয়ে আমরা জানি না এই বিষয়ে যিনি জানেন তার কাছ থেকে জানতে বলছেন কে? আরেকবার বলেন কে? জোরে কোন, এটার নাম কি? সবাই সবাই, এটার নাম কি? আরেকবার কোন? এইটা দিয়া টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? নেওয়া যায় কি যায় না? ৫,০০০ টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইলে কিছু দেওয়া লাগেনি? কয় না, কয় না, কয় না, কয়টা? 1020, তাহলে ৫,০০০ কত? জোরে জোরে ৫,০০০। তাইলে আপনি যে ৫,০০০ টাকা এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠাইলেন, ১০০ টাকা যে তারে দিলেন, এই টাকাটা দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ কইছেন কে? হাত তোলেন। ডরাইছে আপনি, জায়েজ কইছেন। ওকে, আমি বলি শুনেন আপনারা, এই যে টাকা পাঠাইলে যে সার্ভিস চার্জ দেওয়া লাগে, এইটা দেওয়া যে জায়েজ এই কথা কোরআনে নাই। এইটা দেওয়া যে নাজায়েজ এই কথাও কোরআনে। সার্ভিস চার্জ দেওয়া যে জায়েজ এইটাও হাদিসে নাই। এটা যে নাজায়েজ এইটাও হাদিসে নাই। থাকবো কেমনে? এইটা আইছে ১,৫০০ বছর আগে, এইটা আইছে ২৫ বছর আগে, এইটা আইছে ১,৫০০ বছর আগে, এইটা আইছে ২৫ বছর আগে। তাইলে এইটার কথা কেমনে থাকবো? কিন্তু মোবাইলে হুজুর টেহা ফাড়া, হুজুরও খরচের টাকা মোবাইলে আনে, হুজুরেও ভাড়ায়। যদি বলতে চাই ভাই যে ১০০ টাকা ৫,০০০ দিলাম, এটা যে জায়েজ, এটা কোরআনের কোন জায়গায় আছে? কয় জানি না। তো না জানলে কেমনে লেনদেন করো? কোন দলিলের ভিত্তিতে করো? হুজুরের অবস্থা খারাপ। ছেলে হইল দুবাই, মায়া হইল নোয়াগাঁও, এইটার মাধ্যমে বিবাহ বন্ধন হয় কি হয় না? জোরে জোরে হয় কিনা? এই জোরে বলেন, হয় কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মোবাইলে বিয়া পড়ানো জায়েজ না না জায়েজ? বাজানে কইছে না জায়েজ। না জায়েজের কথা কোরআনে নাই। কেউ যদি কোন হুজুর জায়েজ, জায়েজের কথাও কোরআনে নাই। কেউ যদি বলেন নাজায়েজ, নাজায়েজের কথা হাদিসে নাই, জায়েজের কথাও হাদিসে নাই, সরাসরি হাদিসে নাই। এই জাতীয় মাসালার সমাধান যারা দিতে পারে এদেরকে বলা হয় মুজতাহিদ বিজাত। তামাম পৃথিবীতে মুজতাহিদ বিজাত হলো ৪ জন। একজনের নাম ইমামে আজম, আরেকজনের নাম ইমাম শাফি, আরেকজনের নাম ইমাম মালিক, আরেকজনের নাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলা যাবে নি মারহাবা?
ইমামে আজম আবু হানিফা এই কোরআনটা গবেষণা করে জটিল জটিল ৮০,০০০ মাসালা বের করেছেন। কয় হাজার? ৮০,০০০ মাসালা বের করেছেন ইমামে আজম আবু হানিফা। ওনার কারণে ইসলাম মানা, ইসলাম বুঝা, কোরআন হাদিস মানা আমাদের জন্য সহজ হয়ে গেছে। ইনি হচ্ছেন শ্রেষ্ঠ উলুল আমর। তিনি শুধু উলুল আমর ছিলেন না, তিনি আল্লাহর ওলিও ছিলেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আলেম ভাইরা, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতুয়ার নাম হলো ফতুয়ায়ে শামী। ফতুয়ায়ে শামী প্রথম খণ্ড ৪৮ পৃষ্ঠার ভিতরে এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা ফিল মানাম। ইমামে আজম আবু হানিফা এমন এক ব্যক্তি ছিলেন যিনি ১০০ বার স্বপ্ন যুগে আমার আল্লাহকে দেখেছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। যিনি ১০০ বার আমার আল্লাহকে দেখতে পারেন, এই মানুষটা সহজ না কঠিন? জোরে 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 জোরে। এই মানুষটার পজিশন ছোট না বড়? ওনার একজন ছাত্র ছিল, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার বাড়ি ছিল ইরাকে। মারহাবা কোন? আরো জোরে। আব্দুল্লাহ বিন মুবারক একদিকে ইমাম আজম আবু হানিফার ছাত্র, আরেকদিকে ইমাম বুখারীর উস্তাদ। আব্দুল্লাহ বিন মুবারক ইরাকের সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি কোরআনের পণ্ডিত ছিলেন, হাফেজ ছিলেন, হাদিসের পণ্ডিত ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফিকহ শাস্ত্রের পণ্ডিত ছিলেন, মুফতি ছিলেন। তিনি কবি ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন, আবার তিনি সবচেয়ে বড় ধনী ছিলেন। আমাদের দেশে অনেক ধনী আছে, ধন আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, গরিব মিসকিনকে মাদ্রাসার কোরআনের ছাত্রদের ভরণ পোষণের জন্য কিছু দেওয়ার মন মানসিকতা নাই, এমন ধনী আমাদের দেশে আছে না? নাই? আছে? মাজাদ হাজিরিন, আব্দুল্লাহ বিন মুবারক প্রায় ৭ থেকে ৮টা গুণের অধিকারী, বড় বড় গুণ। তার ভিতরে আমি শুধু একটা গুণ নিয়ে আপনাদের সামনে একটু কথা বলি। সেই গুণটা হলো তিনি ধনী ছিলেন। শুধু ধনী ছিলেন না, মানুষকে টাকা পয়সা দেওয়ার মানসিকতাও আল্লাহ তারে দান করেছেন। বখিল ছিলেন না। তিনি হজের মৌসুমে আসলে গরিব, এতিম, আলেম, ওলামা, হাফেজ, মুফতি, মাওলানা এমন ১০০০ ব্যক্তির একটা কাফেলা বানাইতেন হজের মৌসুমে। ১০০০ ব্যক্তির কাফেলা বানায়া ১০০০ মানুষকে তিনি হজে নিয়ে যেতেন। ১০০০ মানুষকে নিজের পকেটের টাকা খরচ করে আব্দুল্লাহ বিন মুবারক হজ পালন করাতেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় এরকম ধনী আসেনি যে প্রত্যেক বছর ১০০০ মানুষে হজ করায়? থাকলে কইবেন, না থাকলে কইয়ে নেবেন, চুপ থাকবেন না। আছে? আছে? মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ বিন মুবারক হজের মৌসুমে ১০০০ হাজি নিয়া তিনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, মদিনাতুত তৈয়্যিবায় চলে গেলেন। হজের কাজ কামগুলি তিনি ধীরে 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 আঞ্জাম দিচ্ছেন। একটা সময় হজের কাজ শেষ হইয়া গেল। মুআজ্জাজ হাজিরিন, জিলহজ মাসের ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ, এই ৫ দিন বিভিন্ন জায়গায় অবস্থান করে 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 হাজি যে কাজগুলি করে, এই কাজগুলির সমষ্টিগত নাম হলো হজ। সমষ্টিগত নাম হলো হজ। যারা হাজি তারা জানেন, যারা হাজি তারা জানেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক হাজিদেরকে নিয়ে গেলেন। ১০০০ হাজির হজ শেষ হইয়া গেল। এখন ইরাকে রওনা দিবেন। যারা হজ করছেন তারা জানেন হজের সর্বশেষ কাজ হলো বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফটা করা হলো ওয়াজিব। বিদায়ী তাওয়াফ করা হলো ওয়াজিব। আব্দুল্লাহ বিন মুবারক এবার বিদায়ী তাওয়াফটা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পরে বিদায়ী তাওয়াফের পরে ২ রাকাত নামাজ পড়া লাগে। নামাজটার নাম হলো ওয়াজিবুত তাওয়াফ। ওয়াজিবুত তাওয়াফ
এই নামাজটা পড়া লাগে। কাবা ঘরের দরজার সামনে মাকামে ইব্রাহিম আছে, জান্নাতি একটা পাথর আছে। এই পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আজ থেকে 4500 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ তিনি নির্মাণ করেছিলেন। পাথরের উপরে তিনি যখন দাঁড়াতেন, যদি ডান দিকে যাওয়ার প্রয়োজন হতো পাথর নিজে নিজে ডানে চলে যেত, বামে যাওয়ার প্রয়োজন হলে পাথর নিজে নিজে বামে চলে যেত, উপরে যাওয়ার প্রয়োজন হলে পাথর নিজে নিজে উপরে চলে যায়, নিচে নামার দরকার হলে পাথর নিজে নিজে নেমে যায়। এরে বাবাজি, এমন পাথর আমরা জীবনে দেখি নাই যেই পাথর নিজে নিজে চলে। যেই জায়গায় নবী ইব্রাহিম পা দুইটা রেখেছে, নবী ইব্রাহিমের ইজ্জতে পাথর তুলার মতো নরম হয়েছে। এখনো তার পদচিহ্ন কাবা ঘরের সামনে গ্লাস দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, যেটার নাম হলো মাকামে ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ বিন মুবারক কয় আমার খারাপ লাগতেছে শরীরটা, মনে হয় বসতে পারলে ভালো লাগতো। তিনি বসে গেলেন, বসে পড়ার পরও তার ভালো লাগতেছে না। তিনি বলতেছেন মনে হয় একটু শুইতে পারলে ভালো লাগতো। আব্দুল্লাহ বিন মুবারক শোয়ার কোনো জায়গা পেলেন না, তার কারণ কাবা ঘরের চতুর্দিকে মানুষ হেঁটে হেঁটে তাওয়াফ করে। তিনি কাবা ঘরের দেয়ালটা হেলান দিয়া এইভাবে তিনি একটু আরাম করতেছেন, এইভাবে আরাম করতেছেন। কিতাবের ভিতরে এসেছে ওই অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারক ঘুমায়া যায়। ঘুমের ভিতরে তিনি দেখতে পেলেন মানুষের সুরতে 2 জন ফেরেশতা তার দিকে হেঁটে আসতেছে। মারহাবা কোন ফেরেশতা 2 জন আইসা একজন পায়ের কাছে দাঁড়ালো, আরেকজন তার মাথার কাছে দাঁড়ালো। পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তিটা জিজ্ঞাসা করে, ভাই হজের কাজ তো সব শেষ হইয়া গেল, মানুষ তো যার যার দেশে চলে যাইতেছে, জানতে পারলানি এই বছর কয়জন হাজি হজ পালন করেছে? মাতার কাছে দাঁড়ানো ব্যক্তি জবাব দেয়, এই বছর 6 লক্ষ মানুষ হজ পালন করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় লাখ? কয় লাখ? আমি যেই ওয়াকিয়া বলতেছি, ঘটনা বলতেছি, এই ঘটনার বয়স হইল 1327 বছর। সুবহানাল্লাহ কইতেন আপনারা? কয় বছর আগে? 1300। এ বাবা এদিকে তাক। বাবাজিরা আমার, পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা আবার প্রশ্ন করে, ভাই বলে কি? 6 লক্ষ হাজি যে হজ পালন করলো, কয়জন হাজির হজ আল্লাহ কবুল করেছেন? মাতার কাছে দাঁড়ানো ব্যক্তি জবাব দেয়, ভাই একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই। পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা মানুষের সুরাত বিস্ময় প্রকাশ করে বললেন, ভাই মানুষ এত টাকা খরচ করে এত দূর দরাজ থেকে এসে এত কষ্ট করে হজ পালন করলো, তাদের হজ কেন কবুল হলো না? মাতার কাছে দাঁড়ানো ব্যক্তিটা আবার বলে, ভাই সিরিয়ার একজন ব্যক্তি হজে আসার জন্য নিয়ত করেছিলেন, তিনি নামও লিখিয়েছিলেন, কিন্তু তিনি হজে আসতে পারে নাই। তার নিয়ত এত খাঁটি ছিল, তার নিয়ত এত খাঁটি ছিল, আল্লাহ তাআলা তার নিয়ত এমনি ভাবে কবুল করেছেন, তার নিয়ত এত সুন্দরভাবে কবুল হয়েছে, আল্লাহ তাআলা তার নিয়তের বদৌলতে 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। হঠাৎ করে আব্দুল্লাহ বিন মুবারক আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি কান্না করতে শুরু করলাম। 6 লক্ষ হাজির হজ কবুল হইল না,
সিরিয়ার এক ব্যক্তির নিয়তের বদৌলতে 6 লক্ষ হাজির আল্লাহ কবুল করেছে। না জানি তিনি কত বড় বুজুর্গ, না জানি তিনি কত বড় আল্লাহর ওলি, না জানি তিনি কত বড় আলেম। আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, আমি তার হাতটা একটু স্পর্শ করতে চাই, আমি তার কপালে চুমা দিতে চাই, আমি তার সিনার সাথে সিনা লাগায়া মুআনাকা করতে চাই। এবার তিনি নিয়ত করলেন, আমি আর ইরাকে যাব না, আমি সিরিয়ায় যাব। স্বপ্নের ভিতরে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছিলেন যে ভাই যার উসিলায় হজ কবুল হইল 6 লক্ষ হাজির, ওই ব্যক্তিটার নাম কি? কয় নাম হলো আলী বিন মুয়াদ্দাস। আলী বিন মুয়াদ্দাস, বাড়ি হইল সিরিয়ায়। এইবার আব্দুল্লাহ বিন মুবারক হাজীদেরকে ডাইকা বললেন, হাজী সাহেবেরা হজ কমপ্লিট হয়ে গেছে, এইবার সকলে বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার আগে সামনে ওকাজ বাজার আছে, ওকাজ মেলা বলে একটা কথা আছে নি, ওকাজ বাজার আছে, সেখান থেকে তোমরা যা বুঝায় পারো সেই পরিমাণ মালামাল নিয়ে বাড়ি চলে যাও। একটা মালের টাকা দিতে হবে না, সকলের মার্কেটিং এর টাকা আমি আব্দুল্লাহ বিন মুবারক দিব। আমি একটু সিরিয়াতে যাব, আমার ব্যক্তিগত কাজ আছে। এইবার হাজিরা চলে গেলেন ইরাকে, আব্দুল্লাহ বিন মুবারক রওনা দিলেন সিরিয়ায়। অনেক লম্বা আলোচনা, আমার সময় কম। যাইতে 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 তিনি সিরিয়ায় চলে গেলেন। আমি ছোট্ট একটি নোট এখানে আপনাদেরকে দিয়ে রাখি। আব্দুল্লাহ বিন মুবারক ইরাকের অনেক বড় আলেম ছিলেন, ওনাকে বলা হইতো উস্তাদে আসাতেজা। ইনি উস্তাদেরও উস্তাদ, উস্তাদেরও উস্তাদ। ওনার আরেকটা লকব ছিল আমিরুল মুমিনিন বিল হাদিস। ওনাকে বলা হইতো হাদিস শাস্ত্রের পণ্ডিতেরও পণ্ডিত, পণ্ডিতেরও পণ্ডিত। মারহাবা জোরে কর। মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ বিন মুবারক সিরিয়ায় বড় এক মাদ্রাসায় গিয়া উঠলেন। ওনার খবর পেয়ে বড় বড় উলামায়ে কেরাম দেখতে আসলেন। আব্দুল্লাহ বিন মুবারক সবাইকে একসাথ করে বলতেছে, হাল তারিফ আলী বিন মুআফফাস। কয় তোমরা আলী বিন মুআফফাস নামে কাউরে চিনোনি? একজন আরেকজনের দিকে চায়, একজন আরেকজনের দিকে তাকায়, তাকায়া বলতেছে, কয় তুই চিনোস নি? কয় না। কয় তুই চিনোস নি? কয় না। কয় তুমি চিনোনি? কয় না। তুমি নাম শুনছনি? কয় না। সবাই জবাব দিল, লা লা আরিফুহু। কয় না, আমরা তারে চিনি না, আমরা তারে চিনি না। আব্দুল্লাহ বিন মুবারক কয়, তাইলে যেহেতু আলেমরা তারে চিনে না, তাইলে বোঝা গেল ওই ব্যক্তি আলেম না। তিনি চলে গেলেন ব্যবসায়ীদের দলে, ব্যবসায়ীদের কাছে, ধনী লোকদের কাছে গিয়া বলতেছে, হাল তারিফ আলী বিন মুআফফাস। আলী বিন মুআফফাস নামে কোন ধনী ব্যক্তির তোমরা চিনোনি? তারা জবাব দিল, লা লা আরিফুহু। না না, আমরা তারে চিনি না। আব্দুল্লাহ বিন মুবারক কয়, তাইলে ধনীরা যেহেতু তারে চিনে না, সে ধনী না। একদিকে আলেম না, আরেকদিকে ধনী না, তাইলে এখন তারে কোথায় খুঁজবো? শহর থেকে তিনি চলে গেলেন গ্রামে। ধনী ব্যক্তিদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন গরিবদের মাঝে। এক গরিব মুরব্বিকে জিজ্ঞাসা করে, বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় হাল তারিফ আলী বিন মুআফফাস। আপনি আলী বিন মুআফফাস নামে কাউরে চিনেননি? মুরব্বি বাবা জবাব দিল, নাম নাম, হা হা হা, আমি তারে চিনি। কয় আইনা আলী বিন মুআফফাস। আলী বিন মুআফফাস কই? কই যে সামনে একটা বাড়ি দেখা যায়, এই বাড়িটাই হইল আলী বিন মুআফফাসের বাড়ি। ইনি বাড়িতে আছে, গেলে তার লগে দেখা করতে পারবেন। আব্দুল্লাহ বিন মুবারক তার ঘরের দরজায় চলে গেলেন। গিয়ে দেখে দরজা আছে, জানালা নাই, সাল আছে, বেড়া নাই। দরওয়াজায় গিয়ে নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আমি আব্দুল্লাহ বিন মুবারক। কয় কোন আব্দুল্লাহ বিন মুবারক? তিনি ঘরের বাইরে চলে আসলেন, দরজা খুলে দিলেন। সালাম কালাম বিনিময় হলো। জানতে চাই, মিন আইনা জিতা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আমি মুসি। সাথে সাথে আমার আয়াতে কারিমা মনে হলো, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি
আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ কয় আমি অফুরন্ত দয়ার মালিক, আমি অফুরন্ত দয়ার মালিক, আমার দয়া যাকে ইচ্ছা আমি তাকে দেই। এজন্য একজন রিস্কাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, একজন দিন মজুরও আল্লাহর ওলি হতে পারে, একজন গরিব মানুষও আল্লাহর দয়া পাইতে পারে, একজন মুসিকেও আল্লাহ ওলি বানাইতে পারে। ডান হাত তুলে বলেন ঠিক কি ঠিক না? তুমি পারো করিতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছেই চাই যে পানা, তোমার কাছেই চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি দেনা মাওলানা মুহাম্মদ প্রাণ ভরিয়া প্রেমের সালাম। নবী গো আপনার কদমে দয়া করে দিবেন দেখা, ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্দুল্লাহ বিন মুবারক বলে, ভাই তুমি মুসি, তুমি জুতা সেলাই করো? বলে হ্যাঁ। এবার তুমি বলো, তুমি জমানার বড় আলেম হয়ে বড় ধনী হয়ে কেন মুসির ঘরের দরওয়াজায়? কে তোমাকে আমার বাড়িতে পাঠালো? কেন পাঠালো? কেন তুমি বাইতুল্লাহ থেকে আমার ঘরে আসলা? আব্দুল্লাহ বিন মুবারক কয়, ভাই আমি হজ শেষ করে যখন কাবা ঘরের দেয়াল হেলান দিয়ে ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ভিতরে শুনতে পেয়েছি দুই ফেরেশতা মানুষের সুরতে একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছে। কথা বলার এক পর্যায়ে আমি শুনেছি এবছর 6 লক্ষ হাজি হজ পালন করেছে, কিন্তু একজনের হজও কবুল হয় নাই। সিরিয়ার আলী বিন মুআদ্দাস নামে এক ব্যক্তি হজে যাওয়ার নিয়ত করেছিল। তার নিয়ত এত খাঁটি ছিল, সে খাঁটি নিয়তের বদৌলতে আল্লাহ সকলের হজ কবুল করেছে। ঘুম থেকে জেগে আলী বিন মুআদ্দাসকে দেখার জন্য মনটা বেকুল হয়ে গেছে। এজন্য ইরাকে না গিয়া তোমার বাড়িতে আসলাম। বাবাজিরা আমার, আলী বিন মুআদ্দাস চুপ করে দাঁড়ায় আছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলে, ভাই আমি আসল ঘটনাটা শুনতে তোমার বাড়িতে এসেছি, আমাকে একটু শোনাই বাণী। আলী বিন মুআদ্দাস বলে, তাইলে শোনো শোনো শোনো। আমি একদিন
জুতার দোকানে বসে বসে জুতা সেলাই করতেছি, এমন সময় আমি আমার কানে শুনতে পেলাম একটা ধ্বনি, একটা আওয়াজ। আওয়াজটা হলো এরকম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে বলে তালবিয়া। যারা হজে যায়, যারা উমরাতে যায়, ইহরাম পরার পরেই এই তালবিয়াটা পড়া লাগে। চতুর্দিকে তালবিয়া পড়া হচ্ছে, আর সিরিয়ার মানুষদেরকে বলা হচ্ছে এই বছর কারা কারা হজে যেতে চাও তারা নাম লেখাও আর কিছু অ্যাডভান্স দাও। আব্দুল্লাহ বিন মুবারককে তিনি বলতেছেন, ভাই তালবিয়া শুনে মদিনায় যাওয়ার জন্য আমার মন কেঁদে উঠল, হজে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। আমি মুচি সারাদিন কাজ করে যেই টাকা উপার্জন করি ওই টাকা দিয়া ছেলে মেয়ে নিয়ে সংসার চালাই, আমি কেমন করে হজে যাব? হঠাৎ করে ভিতর থেকে আমার একটা কি যেন চলে আসলো। আমি সাথে সাথে বললাম, হ্যাঁ আমি হজে যাব। আমি নাম লেখাইলাম, সামথিং কিছু টাকা আমি আরবন দিলাম। আরবন মানে অ্যাডভান্স। অ্যাডভান্স দিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তো হজে নাম লেখাইছি, আমি তো কিছু টাকা জমা দিছি, বাকি টাকা আমি কোত্থেকে জোগাড় করব? হঠাৎ করে আমার ব্রেনের ভিতরে একটা চিন্তা আসলো, আমি সারাদিন জুতা সেলাই করি, যেই টাকা পাই সেই টাকা দিয়ে সংসার চালাই। আজকে থেকে আমি দিনেও জুতা সেলাই করব, রাতের বেলায়ও আমি জুতা সেলাই করব। সারাদিন জুতা সেলাই করে যেই টাকা পাবো ওই টাকা দিয়ে সংসার চালাইব। রাতের বেলা যেই টাকা পাবো ওই টাকা দিয়া মদিনার টিকেট কিনিব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আমি আর 5 মিনিট বলবো আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ না, 1 ঘন্টা না, 5 মিনিট বলে দিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, আলী বিন মুআদ্দাস বলে, ভাই এবার দিনেও কাম শুরু হলো, রাতেও কাম শুরু হলো। সুবহানাল্লাহ কোন? দিনের টাকা দিয়ে সংসার চালাই, রাতের টাকা গুলি আলমারিতে বুঝাই করি, গুছাই, জমাই। জমাইতে 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 একটা সময় হজে যাওয়ার পরিমাণ টাকা আমার হইয়া গেল। সুবহানাল্লাহ পরে মুআজ্জাজ হাজিরিন, এবার হজে যাওয়ার পূর্ণ প্রস্তুতি নিলাম। হজ প্রশিক্ষণশালায় গেলাম। 5 দিন মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, বাইতুল্লাহ, সাফা মারওয়া, কেমনে, কখন, কোথায়, কি করব এইগুলি প্রশিক্ষণ নিতে হয়। আমি প্রশিক্ষণ নিলাম। হজের মৌসুম চলে আসলো। আগামীকাল শুক্রবার, এই জুমা আমি সিরিয়ায় পড়ব, পরের জুমা আমি মদিনায় গিয়ে পড়ব। আমি ইমাম সাহেবরে বললাম, ইমাম সাহেব আমি কালকে তো হজে চলে যাব, কালকে তো আমার এই দেশের শেষ জুমা, আপনি জুমার সময় আমার 1 মিনিট সময় দিয়েন, আমি একটু সালাম দিব, দোয়া নিব, দোয়া দিব। আচ্ছা ঠিক আছে। জুমার দিনে তিনি ইমাম সাহেবের কাছ থেকে সময় দিলেন, দাঁড়ায় বললেন, প্রিয় ভাইরা আমি সিরিয়া থেকে আগামীকাল হজে চলে যাব, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কয় ওকে আলহামদুলিল্লাহ, আমরা খুশি হইলাম যে তুমি গরিব হওয়ার পরও তুমি হজে যাওয়ার জন্য অনেক মেহনত করেছো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আগামীকাল হজের ফ্লাইট সিরিয়া থেকে কাফেলা চলে যাবে। আগের দিন আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছে, ভাই আগের দিন আমি লাগেজগুলি গুছায়া, লাগেজগুলি বাইন্দা আমি আর আমার বিবি ঘুমায় গেলাম। হঠাৎ করে গভীর রাত্রে আমার বিবি ঘুম থেকে জাগলো, জেগে বলতেছে, স্বামী আপনি তো আগামীকাল হজে চলে যাবেন, হঠাৎ করে আমি অন্তঃসত্ত্বা গর্ভবতী, আপনার সন্তান আমার গর্ভের ভিতরে, আমার হঠাৎ করে গোশত খাইতে মনে চায়, আমার একটু গোশত খাওয়ার ব্যবস্থা করেন। আলী বিন মুআদ্দাস কই, বিবি রে গভীর রাত, শীতের সিজন, সকল মানুষ ঘুমায়, আমি তো গরিব মানুষ, আমার ঘরেতে কোনো ফ্রিজও নাই, আমাদের ফ্রিজে তো অনেক 1 বছরের মাংস পাওয়া যায়। আওয়াজ দিয়া বলবেন ঠিক কি ঠিক না? গরিব মানুষ, আমার ঘরে কোনো খাবার নাই, মাংস নাই, আমি কেমন করে গভীর রাত্রে তোমার
তোমাকে মাংস খাওয়াবো। আবার তো খেতে খুব ইচ্ছা করতেছে। যে মায়েরা গর্ভবতী মায়েদের অনেক কিছু খাইতে মনে চায় কি চায় না? আলী বিন মুআদ্দাস কয়, বিবি রে, গভীর রাত্রে আমি তোমারে কোত্থেকে মাংস খাওয়াবো, কই একটু চেষ্টা কইরা দেখেন না, পাইতেও পারেন। বিবির জোরাজুরিতে আলী বিন মুআদ্দাস গভীর রাত্রে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনি কিছু দূর যাওয়ার পরে একটা ঘরে তিনটা জিনিস দেখতে পেলেন। জোরে জোরে বলেন না কয়টা? আরো আস্তে কোন, সবাই কোন। কোরআনে আসছে মানতে হইব কয়জন রে? মা ওইডি মনে রাখছেন আপনারা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তিনি তিনটা জিনিস দেখতে পেলেন। এক নম্বর, একটা ঘরে একটা বাতি দেখতে পেলেন গভীর রাতে। একটু আগানের পরে তিনি সেই ঘরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিন নাম্বার, ঘরের কাছে গিয়া তিনি নাক দিয়া মাংসর গ্রান পেলেন, মাংস পাকাইতেছে। সুবহানাল্লাহ কয় না? আলী বিন মুআদ্দাস কয়, যাক আলহামদুলিল্লাহ, মাংসের সন্ধান পাইছি। তিনি ঘরের কাছে গিয়া দরজা নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? কয়, আমি আলী বিন মুআদ্দাস। প্রতিবেশী ঘরের দরজা খুলে দিলেন। কি ব্যাপার? এত রাত্রে কেন তুমি আমার ঘরের দরজায় এসেছো? কিভাবে, কেন? কয়, ভাই আমি আগামীকাল হজে চলে যাব। আমার বিবি গর্ভবতী অন্তঃসত্ত্বা। হঠাৎ করে বিবি আমার মাংস খেতে চেয়েছে। গভীর রাত্রে কোথায় আমি মাংস পাবো? ঘর থেকে বের হয়ে দেখলাম তোমার ঘরে বাতি দেখা যায়, তোমার ঘরে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। আবার দেখলাম নাক দিয়া গ্যারান পাইলাম তোমার ঘরে মাংস পাক হইতেছে। বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমাকে একটু মাংস দাও। সকালবেলা পেয়ালা সহ আমি তোমার মাংস রিটার্ন দিব, ফেরত দিব। কয়, না না না, আমি তোমার মাংস দিব না। কয়, ভাই এমন রাগ করো না, আমি কি কোনো অন্যায় অপরাধ করছি কিনা? কয়, না। কয়, তাইলে একটু মাংস আমারে দাও বিবির জন্য। কয়, না, মাংস আমি তোমাকে দিব না। কয়, ভাই তুমি আমার প্রতি এতটা কঠোর হয়ো না, আমার বিবি গর্ভবতী, এজন্য আমি রিকোয়েস্ট করতেছি, আমারে বেশি দিও না, অল্প একটু মাংস দাও। আলী বিন মুআদ্দাস বারবার তাকে অনুরোধ করতেছে। প্রতিবেশী বলে, না না না, আমি তোমাকে মাংস দিতে পারবো না, সমস্যা আছে, সমস্যা আছে। কয়, ভাই বুঝলাম না, কি সমস্যা আছে? তাইলে সমস্যার কথাটা আমারে বলো। কয়, না বলাও যাবে না। সুবহানাল্লাহ কোন না? কয়, বলাও যাবে না, দেওয়াও যাবে না। কয়, ভাই আমি জানতাম চাই সমস্যাটা কি, সমস্যাটা কি? এবার আলী বিন মুআদ্দাসকে প্রতিবেশী বলতেছে, ভাই যে মাংস আমার ঘরে পাক হইতেছে, এই মাংস তোমার জন্য হারাম, তোমার পরিবারের জন্য হারাম। এই মাংস আমার জন্য হালাল, আমার পরিবারের জন্য হালাল। নারে তাকবীর। সুন্নি প্রতিষ্ঠান ছাড়া আপনি সুন্নি জামাতকে টিকাতে পারবেন না। এটা দিনের আলোর মতো সত্য একটি কথা। প্রতিষ্ঠান ছাড়া সুন্নি জামাত আগাবে না, টিকবে না। এলাকা, অনেক এলাকা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। একজন এসে কোন রকমে মসজিদের উপরে একটা নুরানি মক্তব চালু করেছে। আস্তে আস্তে করে সে বিস্তৃতি লাভ করেছে। এলাকা তাদের দখলে চলে গেছে। আওয়াজ দিবেন ঠিক কি ঠিক না? আওয়াজ দেন ঠিক কি না? সেই জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠান অনেক কম। আরো দুঃখের বিষয় হচ্ছে, আমাদের কোন আলেম ভাই যদি একটি সুন্নি প্রতিষ্ঠান করে, আমরা সেখানে সহযোগিতার হাত বাড়াই না। এটা অপ্রিয় হলেও এটা সত্য। আরো হিংসে করি, উল্টা পাল্টা কথা বলি, এটা আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের জন্য। আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাই, আজকে নোয়াগাঁয়ে যে প্রতিষ্ঠানটি হয়েছে, এই প্রতিষ্ঠান হয়েছে বিদায় আমরা দুই ভাই আসতে পেরেছি, কথা বলতেছি। এখান থেকে আস্তে আস্তে করে আরো আমাদের সুন্নি ছেলে পেলে হাফেজ তৈরি হবে। বিভিন্ন মসজিদে আমরা হাফেজ পাচ্ছি না।
বাধ্য হয়ে আমরা তাদের হাফেজের পিছনে নামাজ পড়তে হচ্ছে। এটা কষ্টের কথা, এটা দুঃখের কথা, কষ্টের কথা। এটার জন্য আমরা দায়ী। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, এই প্রতিষ্ঠানে আপনারা ছাত্র দিবেন, এই প্রতিষ্ঠানে আপনারা মানত করবেন, এই প্রতিষ্ঠানে আপনারা সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াবেন, দান সদকা করবেন। কারা কারা রাজি? ডান হাত তুলে একটু দেখান।